ব্রিগেড মাছ কীভাবে দোপাজু করতে হয়। আলু দিয়ে একটু হালকা দোপাজু। প্রথমে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এর ভিতরে দিয়ে দিলাম। পাতিলের ভিতরে সরিষার তেলটা দিলাম। আছে মাছটা একটু ভেজে নিতে হবে। সরিষার তেলটা গরম হয়ে গেলে ব্রিগেড মাছটা কিছু সময় ম্যারিনেট করে রাখলাম। এখন ম্যারিনেট হয়ে গেল, এখন তেলের উপরে ভাজতে হবে, এভাবে দিয়ে দিতে হবে। এভাবে মাছটা ভাজা হয়ে গেল। এখন একটি পাত্রে মাছগুলো তুলে নিতে হবে। এভাবে একটি পাত্রে মাছগুলো তুলে নিলাম। সামান্য পরিমাণে আবার একটু এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো। এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়োটা না পুড়ে যায় এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভাজতে হবে। কিছুক্ষণ এভাবে অল্প আঁচে ভাজতে হবে। রান্নাটা এভাবে করতে হয়। ভাজাটা হয়ে গেল। এখন মশলা থেকে ফ্লেভার বের হয়েছে। তার ভিতরে ব্রিগেড মাছ দিয়ে আলু দিয়ে দু পেঁয়াজে রান্না করব। আলুগুলো দিয়ে দিলাম। এভাবে একটু নাড়তে হবে, অল্প আছে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ পর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে। দেখেন এভাবে ভাজার পরে দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে। তার ভিতরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তার ভিতরে সেই ব্রিগেড মাছটা পাত্রে রেখে দিলাম ভেজে, সেইগুলো ওর ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম। এখন অল্প আছে কিছু সময় ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। হয়ে গেল ব্রিগেড মাছে আলু দিয়ে দোপাজু। তার ভিতরে ফ্লেভারের জন্য খাওয়া শেষে দিয়ে দিলাম একটু হালকা জিরের গুঁড়ো, কারণ ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখেন এভাবে হয়ে যায় ব্রিগেড মাছ আলুর দোপাজু। এভাবে হয়ে গেল ব্রিগেড মাছ আলু দিয়ে দোপাজু, হালকা দোপাজু। ঠিক আছে, এভাবে পরিবেশন করে নেবেন। দেখেন কত সুন্দর কালার এবং ফ্লেভারটা অনেক সুন্দর, খেতে অনেক মজাদায়ক।